দিচ্ছি যে পুরো প্রসেসটা কেমনে হয়। ওখান থেকে ওই দিক থেকে শুরু করলে ভালো হতো, বাট নাহলে এখন আবার ঘুরে আবার ওই দিক যাবে। তো আমরা যেটা করবো যে মানে গ্যাসের যে ওইটা আমরা একদম লাস্টে দেখবো। ওকে মানে মানে গ্যাসটা যেখান থেকে আসছে ওই যে না গ্যাস টারবাইন না, আমার গ্যাস টারবাইন যে এখানে আমার যে গ্যাস বুস্টার বা ওগুলা কি দেখছেন স্যার? ওই ইতে দেখছি স্যার। তাহলে তো দেখছেন। আচ্ছা তাহলে আমি এইটা দেখাই। হ্যাঁ আমাদের হচ্ছে গ্যাস টারবাইন, স্টিম টারবাইনের আর হচ্ছে গিয়া কি বলে কন্ট্রোল রুম পরে এই সামনে। সো আমাদের হচ্ছে গিয়া গ্যাস টারবাইনের হচ্ছে মেইনলি এই বিল্ডিং এ, এই সাইডে হচ্ছে গ্যাস টারবাইন আর এই পাশে হচ্ছে স্টিম টারবাইনের বিল্ডিং। ওকে মাঝখানে হচ্ছে কন্ট্রোল রুম। ইলেকট্রিক্যাল সিস্টেম তো মোটামুটি দেখাইছে বোধহয় ভাই, যে ট্রান্সফর্মার সো এটা আপাতত দেখাচ্ছি না। সো আমাদের হচ্ছে কি আমরা যেটা বলছি যে আমাদের গ্যাস টারবাইনে কি হয় যে আমাদের একটা ইনলেটে ফার্স্টে এয়ারটা নেয়, তাই না? এয়ারটা নেয় নিয়ে হচ্ছে গিয়ে আমার কম্প্রেসরের 15টা স্টেজ, ওটা হচ্ছে গিয়ে এয়ারটাকে কম্প্রেস করে ওটাকে কি করে কম্বাসন চেম্বারে দাও। দেন কম্বাসন চেম্বারে হচ্ছে গিয়ে গ্যাসটা আসে আমার 31 বারে আসার পরে ওখানে হচ্ছে গিয়ে কম্বাসন হয়। 24টা আলাদা আলাদা বার্নার আছে, ওগুলো আমরা দেখবো। 24টা আলাদা আলাদা বার্নারে কম্বাসন হয়, কম্বাসন হওয়ার পর তারপর টারবাইন হয়ে এক্সস্ট দিয়ে বের হয়ে যায়। ওকে এটা হচ্ছে মেইন আমার গ্যাস টারবাইনের। সো আমার যে গ্যাস টারবাইনের যে এয়ারটা ঢুকতেছে ওটা কিন্তু ঢোকার সময় কি হচ্ছে যে ফিল্টার হয়ে তারপর ঢুকতেছে। কারণ কি, নাহলে আমি যদি ফিল্টার না হয় তাহলে কি ব্লেডের সমস্যা হতে পারে, ব্লেডে গিয়ে করতে পারে। তো আমাদের এই যে এখানে আমরা যে দেখতেছি না, এই যে 3টা ধাপে ধাপে স্টেজে যে এইগুলা, এগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি ফিল্টার, গ্যাস টারবাইনের হ্যাঁ এয়ারের ফিল্টার। সো 3টা স্টেজে ফিল্টার থাকে, একটা হচ্ছে কোলেসার, প্রি ফিল্টার, তারপর ফাইন ফিল্টার। কোলেসারে কি করে যে একদম হচ্ছে কি যত মানে বড় বড় পার্টিকেল আছে, যে ধুলাবালি, যে ঘাসটা, সেইটা এগুলো যে কোলেসারে আটকে আছে। তারপরে প্রি ফিল্টারে হচ্ছে কি এর থেকে ছোট যেগুলো সেগুলো প্রি ফিল্টারে আটকে। তারপর বাতাসটা যখন ফাইন ফিল্টারে যায় একদম ছোট একদম ধুলি কণা এসে সব আটকে জাস্ট একদম পিওর বাতাসটাকে ও গ্যাস টারবাইনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ এখন আমরা গ্যাস টারবাইনের এই যে পিছে যাবো, এইদিকে হচ্ছে অক্সিলারি আছে সব, মানে এই যে দুইটা আলাদা আলাদা হল বললাম না গ্যাস টারবাইন স্টিম টারবাইন। গ্যাস টারবাইনের এই যে হলের মধ্যে সব হচ্ছে গিয়ে যত অক্সিলারি আছে সব হচ্ছে গিয়ে, আবার স্টিম টারবাইনের যত অক্সিলারি পাম্প সব হচ্ছে গিয়ে স্টিম টারবাইনের। এগুলো তো জেনারেটর, এগুলো তো দেখেন তাই না? টোটাল কয়জন স্যার? 24 জন। অয়েলের পাম্প মানে কি বলে ট্যাঙ্কটা, ওখান থেকে ডুব অয়েল নিয়ে হচ্ছে আমার টারবাইনে আমি বিয়ারিং গুলোতে সাপ্লাই করছি। হ্যাঁ এই যে এখানে আমার কারণ ভিতরে গিয়ে বলতেছি না, কারণ হচ্ছে শব্দ কথা বোঝা যায় না। তো ওখানে গিয়ে দেন হচ্ছে আমরা ডুব অয়েল পাম্পগুলো দেখবো, আর হচ্ছে গিয়ে আমার ওই যে হাইড্রোলিক অয়েল পাম্প আছে যেটা দিয়ে ওই যে গ্যাসের ভালভগুলো অপারেট করছে এগুলো দেখবো। হ্যাঁ তারপর হচ্ছে আমরা গ্যাস টারবাইনের মধ্যে ওই যেখানে গ্যাস টারবাইনটা আছে এনক্লোজার, ওটার মধ্যে ঢুকবো। ওইখানে ঢুকার সময় আপনারা 2টা বা 3টা গ্রুপে ভাগ হয়ে নিজেরা তারপরে ঢুকে তাহলে দেখা যায় সুবিধা হবে। এটা হচ্ছে আমার ডুবয়েল পাম্প ট্যাঙ্ক, আর এই যে পাম্পগুলো দেখতেছেন ওইটা হচ্ছে গিয়ে ডুবয়েল পাম্প। এই যে কোনো একটা চলে, ওই একটা দিয়ে আমার বিয়ারিং গুলোতে ডুবয়েল সাপ্লাই দিচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে আমার জ্যাকিং অয়েল পাম্প বা হচ্ছে গিয়ে লিফট অয়েল পাম্প, যেটা কি করে যখন বন্ধ থাকে তখন হচ্ছে গিয়ে পুরো টারবাইনের ট্যাপটাকে লিফট করে রাখে। ওকে পাম্পের পিছনে আছে ডিসি পাম্প ইমার্জেন্সি, ওটা আর এই পাশে আমার হচ্ছে গিয়ে ওইদিকে হাইড্রোলিক অয়েল পাম্প আছে, যেগুলো হচ্ছে গিয়ে যেটা দিয়ে ওই যে একটা ছোটো ট্যাঙ্কের মতো দেখা যাচ্ছে ওই কোনা দিয়ে, ওখানে হচ্ছে গিয়ে হাইড্রোলিক অয়েল ট্যাঙ্ক প্লাস হাইড্রোলিক অয়েলের পাম্প। ওইখান থেকে ওই পাম্পগুলো থেকে হচ্ছে আমার নিচের কি বলে গ্যাসের ভালভগুলো আমি অপারেট করছি। ওকে তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে এই যে ভ্যাপার এক্সট্রাকশন ট্যাঙ্ক, যেটা বয়লার ব্যাপারটা মানে এখানে এই ট্যাঙ্কটাতে নেগেটিভ প্রেসার ক্রিয়েট করে রাখতেছে যাতে হচ্ছে গিয়ে ডুবয়েলটা ইজিলি এখানে চলে আসতে পারে। ওকে এখন আমরা মানে 2টা বা 3টা গ্রুপে ভাগ করে আসছি। প্রথম 7-8 জন।
তো আমার হচ্ছে এটা হচ্ছে গিয়ে গ্যাস টারবাইনের পুরোটা এনক্লোজার, আর এখানে হচ্ছে গিয়ে এই আমার এই টারবাইনটা তো পুরোটাই না, হ্যাঁ এই অংশটা হচ্ছে কম্প্রেসর সাইড। এই যে এটার মধ্যে হচ্ছে গিয়ে আমার এই যে 15টা স্টেজের ব্লেড থাকে, দেন হচ্ছে এই থেকে হচ্ছে গিয়ে গ্যাস লাইন, হ্যাঁ গ্যাস লাইন দিয়ে হ্যাঁ এই গ্যাসটা এসে দেন কই যাচ্ছে এই যে বার্নার গুলো, এই দেখেন টোটাল 24টা বার্নার আছে একদম ঘোরানো অবস্থায়, হ্যাঁ 24টা বার্নার। আর এই অংশটা হচ্ছে গিয়ে আমার কম্বাসশন চেম্বার। তো কি হচ্ছে এখান থেকে এয়ার যাচ্ছে আর হচ্ছে গিয়ে ওখানে বার্নারে কি বার্ন করতেছে, গ্যাস যাচ্ছে বার্ন করতেছে কম্বাসশন চেম্বারে, দেন বের ওই পাশ থেকে ওই পাশ ওই সাইডটা হচ্ছে টারবাইন, টারবাইন দিয়ে ঘুরে বের হয়ে যাচ্ছে। টারবাইন কি এখন রোটেট অবস্থায় আছে? এখন আছে হচ্ছে কি এখন আমাদের টার্নিং গেজ চলতেছে তো 120 আরপিএম এ আছে। 120 আরপিএম। দেন হচ্ছে কি আমি বলছিলাম না যে টারবাইনের কেসিং এর কুলিং এর জন্য এয়ার দরকার হয় কম্প্রেসরের, তো আমরা করতেছি এই যে দুইটা লাইন থেকে আমরা হচ্ছে কি এয়ার গিয়ে আবার ওই দিকে টারবাইনের কেসিংটাকে কুলিং করতেছি। তারপর এই যে নিচে যে এগুলো দেখা যাচ্ছে লাইনগুলো, এই লাইনগুলো হচ্ছে কি আমার ওই যে এন্টি সার্চ, যে চালানোর সময় কোনোভাবে যদি কম্প্রেসরের জন্য ব্যাক প্রেসার না আসে, হ্যাঁ ব্যাক প্রেসার না আসে এবং হচ্ছে কি ভিতরে যদি কোনো মানে কোনো স্টেজে প্রেসার বেড়ে যায় বা কিছু, তখন হচ্ছে কি এখানে ভালভ ওপেন হয়ে যায়, এই এয়ার এক্সট্রা এয়ারটা যেটা ও হচ্ছে কি বের করে দেয়। ওকে স্যার 120 আরপিএম এ ঘোরা দিয়ে গেলেও তো গ্যাস লাগবে। আমরা এটা হচ্ছে কি আমার জাস্ট পিডিএফ স্যার এখন মোটর দিয়ে ঘোরা ইনভার্টেড এখানে মোটর না, আমাদের যেটা হচ্ছে যে আমাদের যে লিফট অয়েল পাম্প যেটা আছে ওই পাম্পের মানে ওই পাম্পের প্রেসার তো অনেক বেশি, প্রায় 160 বার, হ্যাঁ ওই প্রেসার দিয়েই হচ্ছে কি অ্যাকচুয়ালি একটা গিয়ার সিস্টেম আছে, ওই গিয়ার সিস্টেম দিয়ে এটাকে ঘোরায়। আবার এসটির ক্ষেত্রে যেমন হচ্ছে এসটি টার্নিং গিয়ার এখন চলতেছে, ওটা 4-5 আরপিএম, ওটা আলাদা মোটর আছে, ওই মোটর দিয়ে ঘোরায়। বাট আমাদের জিটির ক্ষেত্রে এটা আলাদা ওরা সিস্টেম করছে যে আলাদা কোনো মোটর রাখে নাই, যেটা করছে যে চালা রাখতেছে কেন স্যার? হ্যাঁ চালায় রাখতেছে কেন? যেহেতু যদিও এখন আমাদের স্যার এটা তো অনেক বেশি আরপিএম এ ঘুরতেছে। জিটিটা হচ্ছে 120 এই আরপিএম আর এসটিটা হচ্ছে 4-5, এটা কোম্পানি টু কোম্পানি ইনভলভ ভ্যারি করে। তো আমাদের এটা যেটা হচ্ছে কি যে আমাদের এখন অ্যাকচুয়ালি চালায় রাখছি যে মানে মাঝে মাঝে বন্ধ অবস্থায়, যেমন অনেকদিন বন্ধ রয়েছে তো ট্যাগ হয়ে যায়, হ্যাঁ ট্যাগ হয়ে যায়, এটা জাস্ট একটু চালায়। স্যার হঠাৎ করে গ্যাস আসলে যে তাড়াতাড়ি ইতে আসা যায়, লোডে আসা যায়? না না ওরকম গ্যাস আসলেও আমাদের তো হচ্ছে গ্যাস আসলে এটা হচ্ছে কি জাস্ট মানে আমরা এমনি চালাই রাখি, জাস্ট মানে জিনিসটা যাতে থাকে আর কি, মানে ফাংশনিং থাকে, কোনো সমস্যা নাই। অনেক সময় মাঝে মাঝে স্টাক হয়ে যায়, মানে এটা মেকানিক্যাল সমস্যা হয়, মানে স্টাক হয়ে যায়, তখন হচ্ছে কি আবার এই করতে হয়, এর জন্য চালায় রাখি বা বন্ধ করি আবার চালাই এরকম আর কি। যেহেতু এখন ঠান্ডা অবস্থায় আছে তাও মানে জাস্ট রোটেটিং এ রাখি। ওটা অ্যাকচুয়ালি মানে ইনসুলেটর দিয়ে ই করা স্যার পরের গ্রুপটা। কুল রাখতে আছে এটা দিয়া, টারবাইন কুলিং করতেছে। এই জায়গায় ওই জায়গায় কম্বাসন, ওইখানে গিয়ার আসতেছে, কম্বাসন হচ্ছে, টারবাইন করতেছে। হ্যাঁ এইদিকে জেনারেটর। সামনে জায়গাটা এই দুইটা হচ্ছে আমাদের হিট এক্সচেঞ্জার, হ্যাঁ যে কোনো একটা চালু থাকে। তো ওই যে ভিতরে যে দুইটা বড় বড় সবুজ পাম্প দেখলাম, যে কোনো একটা হচ্ছে গিয়ে চলে, ও কি করে ও হচ্ছে গিয়ে জাস্ট মানে ডেমি ওয়াটারটাকে ভিতরে সার্কুলেট করতে থাকে। এই পাম্প দুইটা পিছিয়ে দেয়, লুব অয়েল কুলারে নেয়, জেনারেটরে নেয়, তারপর ওইদিকে গ্যাস বুস্টার আছে ওখানে নিয়ে যায়। তো ও জাস্ট ঠান্ডা পানিটা দেয়, দিয়ে কি করে লুব অয়েলটাকে ওর ঠান্ডা করে নিচে গরম হয়ে যায়, তাই না? তো ও যখন গরম হয়ে যায় তখন কি করে ও এইখান থেকে এই যে লাইনগুলো থেকে আসে এসে হিট এক্সচেঞ্জারে এখানে কি অনেকগুলো মানে জিনিসের মতো কি বলে যে কম্প্রেস করা ব্লেড টাইপের। ব্লেডের মধ্যে এক সাইড থেকে হচ্ছে গিয়ে ঠান্ডা পানি ঢুকতেছে, ওই গরম পানিটা ঢুকতেছে, আর এই যে কালো পাইপটা এটা হচ্ছে নদীর পানি,
তো এখান থেকে ঠান্ডা পানিটা আসছে। তো দুইটা আলাদা আলাদা ব্লেডের এক সাইড থেকে ঠান্ডা পানি, এক সাইড থেকে গরম পানি, দুই এক্সচেঞ্জ হচ্ছে হয়ে নদীর যে গরম পানিটা ও ঠান্ডা পানিটা ও নিজে গরম হয়ে চলে যাচ্ছে নদীতে। আর হচ্ছে গিয়ে যে ঠান্ডা পানিটা যে গরম পানিটা যেটা আছে যে লুবয়েলের কুল করে ও নিজে ঠান্ডা হয়ে আবার যাচ্ছে, আবার গিয়ে লুবয়েল জেনারেটর এগুলোর কুল করে। আমরা যে গ্যাস টারবাইন দেখলাম, গ্যাস টারবাইন এক্সস্ট আসছে এখান থেকে আসছে। ওকে, এক্সস্টটা এই যে এখান থেকে বের হচ্ছে, বের হয়ে ও কি করতেছে, আমি যদি শুধুমাত্র গ্যাস টারবাইন চালাই তখন আমি কি করব, তখন তো আমার এই এক্সস্টটা তো আমার দরকার নেই। তখন হচ্ছে আমি জাস্ট এখান থেকে এই এক্সস্টটা এই চিমনি থেকে বা স্ট্যাক থেকে আমি এটা বের করে দিই। ওকে, আর হচ্ছে গিয়ে যখন যদি আমার মনে হয় যে না আমি স্টিম টারবাইন চালাবো, এটার জি করবো, ফায়ার করবো, তখন কি হবে, এই যে এখানে হচ্ছে ভিতরে ডোরের মতো আছে একটা, এই ডোরটা হচ্ছে গিয়ে যখন আমি শুধুমাত্র গ্যাস টারবাইন চালাবো তখন এই দিকে পড়ে থাকবে, এই সাইডে পড়ে থাকবে, ওই অংশটাকে ক্লোজ করে দিবে টোটাল। কিন্তু যখন আমি ওপেন করবো তখন কি হবে, পুরোটা উঠে এসে এইটা চিমনিটা জাস্ট গোড়াতে এরকম এসে আটকাই দিবে। হ্যাঁ, যাতে এই গ্যাসটা এক্সস্টটা যেটা আমার গ্যাস টারবাইনের এক্সস্টটা আমি তো বলছি যে এটা তো টেম্পারেচার অনেক বেশি, তাই না? প্রায় 64 ডিগ্রি কাছাকাছি। তো এই টেম্পারেচারটা পুরোটা এটা দিয়ে চলে যাবে। আর না হলে যদি গ্যাস টারবাইন না শুধু স্টিম টারবাইন চালাতে তখন এটা বন্ধ করে দেবো, এইটা এক্সস্টটা ও পুরোটা এই সাইডে চলে যাবে। ওকে জি স্যার। এটা হচ্ছে আমার ওই সাইডটা হচ্ছে এইচআরএসজি। তো আমার এইচআরএসজিতে অ্যাকচুয়ালি এইচআরএসজির কাজটা কি, ও কি করতেছে, আমার এই যে গ্যাস টারবাইনের যে এক্সস্টটা আসতেছে, যে ধোঁয়াটা আসতেছে, ওটা টেম্পারেচার অনেক বেশি, আমি কি করি, কি চাই ওই এই টেম্পারেচারটার কাজে লাগাই, তাই না? ধোঁয়াটার কোনো কাজ নেই, আমার দরকার ওই ধোঁয়ার মধ্যে যে টেম্পারেচারটা, ধোঁয়া যে টেম্পারেচারটা ঢুকে আসছে ওইটা। তো আমি কি করতেছি, এখান থেকে ওই ধোঁয়াটাকে পাঠাচ্ছি এই পাশে, আর এই ভিতরে কি এইটার অ্যাকচুয়ালি এটার মধ্যে আছে, এটা তো না, এটার মধ্যে হচ্ছে গিয়ে অনেকগুলো পাইপ আছে, ওই যে আমরা বলছি যে ইকোনোমাইজার, এভাপোরেটর, সুপার হিটার, সব হচ্ছে এটার মধ্যে। এটা আসলে বাইরে দিয়ে দেখার কোনো সিস্টেম নাই যে কোন জায়গায় সুপার হিটার আছে, এভাপোরেটর আছে। ওটা যখন মেইনটেনেন্স হবে ভিতরে ঢুকে তখন দেখলে দেখা যাবে, বাট বাইরে থেকে বোঝার কোনো সিস্টেম নেই কোন জায়গায় লাইনগুলো আছে ওগুলো বোঝা। তো আলটিমেটলি এখানে কি হচ্ছে, যে ভিতরে ওই যে পাইপ আছে, ওই পাইপের মধ্যে হচ্ছে গিয়ে পানি আছে, তাই না? তো বাইরে থেকে যখন ওই ধোঁয়াটা আসতেছে গরম টেম্পারেচার, ও এসে ওই পাইপের ভিতরে পানিটাকে স্টিমে পরিণত করতেছে। দেন ওই যে স্টিমটা হচ্ছে, ওই স্টিমগুলো কি করতেছে, এই যে এইখান থেকে এই যে লাইন দিয়ে টারবাইনে চলে যাচ্ছে। এই যে এখানে যে টোটাল 3টা লাইন আছে, এখান থেকে যে ঢুকছে টোটাল মেইনলি বড় 3টা লাইন, একটা হচ্ছে গিয়ে এইচপির জন্য, একটা আইপির জন্য, একটা কি এলপির জন্য। ওকে, 3টা টারবাইনের জন্য 3টা লাইন। আর এইগুলো হচ্ছে গিয়ে আমার ফিট পাম্পের কাছে যে এই আমার এইচআরএসজির উপরে হচ্ছে কি আমার ড্রাম আছে, হ্যাঁ ড্রাম আছে, হ্যাঁ এই ড্রামে হচ্ছে কি এই পানিটা উঠাচ্ছে ফিট পাম্প। জি স্যার। ইউজারের সবসময় দুইটা চালু থাকে, একটা হচ্ছে স্ক্র্যাপ থাকে। তো এই দুই পাম্প থেকে আমি হচ্ছে কন্টিনিউয়াসলি ড্রামে পানি সাপ্লাই করি। এখান থেকে সিস্টেম থেকে এখানে সুপার হিটার সিস্টেম হয়ে দেন হচ্ছে এই পাশে চলে যাচ্ছে। আমার টারবাইন যেহেতু ওইখানে সিস্টেম টারবাইন এই যে 3টা আলাদা আলাদা এইচপি, আইপি আর এলপি, 3টা আলাদা আলাদা। আইপি তো না, আইপি মানে রিহিট সেকশনটা ওরা হচ্ছে গিয়ে সরাসরি এই পাশে চলে যাচ্ছে। ওকে, এই পাইপগুলো অ্যাকচুয়ালি মনে হয় অনেক বড়, বাট অ্যাকচুয়ালি ভিতরে কিন্তু ছোট নেই। স্যার ইনসুলেশন করা, হিট ইনসুলেশন করা। সো আমরা এখন স্টিম টারবাইন সাইডে দেখি। স্টিম টারবাইন হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি 3 তলায় হচ্ছে টারবাইনটা। জি স্যার। নিচ তলায় হচ্ছে কি আমার অক্সিলারি গুলা। তো নিচ তলায় আমি আগে দেখবো, দোতলায় তেমন কিছু নাই, 3 তলায় মানে প্রেসারের মানে কন্ট্রোল করতে মনে করেন যে এটা অ্যাকচুয়ালি যখন করে কি বলে, যখন ডিজাইন করে তখন তো মনে করেন যে আমার তো জায়গা এখান থেকে আছে, তো আমার তো একটাই আছে যে ও যখন ডেভেলপ করছে মানে তখন দেখছে যে মানে প্রেসার হচ্ছে গিয়ে আমার এখানে যতটুকু দরকার তার থেকে বেশি প্রেসার পাচ্ছে। তো তখন ওই অনুযায়ী ও হচ্ছে গিয়ে জাস্ট মানে ওই অনুযায়ী ডিজাইন করে বাঁকায় দিছে, জাস্ট প্রেসারটা কন্ট্রোল করে, জাস্ট ও যাতে মানে এখানে যখনই বাঁক আসবে তখন অ্যাকচুয়ালি ও কি হবে, প্রেসার কমে যাবে। সেটাই কিছু পিচ্ছে দেখছো কয় দিকে নজর রাখুন, কয় দিকে নজর রাখুন। এখন তো বুঝে গেছে যে এখন যাব ধরি আকারগুলো সব এখানে টারবাইন হচ্ছে কি একদম 3য় তলায়। হ্যাঁ, তো 3 তলায় টারবাইন। তো আমি হচ্ছে কি নিচ থেকে আগে দেখাবো, সেটা হচ্ছে কি কারণ টারবাইনটা নিচে, বাট আমার কন্ডেন্সার পার্টটা হচ্ছে গিয়ে নিচে।
হ্যাঁ স্যার, টারবাইনটা উপরে, কন্ডেন্সার পার্টটা হচ্ছে নিচে। কন্ডেন্সার এই যে আমাদের যে সবুজ অংশটা দেখা যাচ্ছে, এই যে এটা পুরোটা হচ্ছে কন্ডেন্সার। কয় লাখ জানো? আর আমাদের কন্ডেন্সারে তো স্যার ওয়াটারই জমা হয়, মানে পানি থাকে। কন্ডেন্সার যেটা হচ্ছে, এইটা হচ্ছে কন্ডেন্সার। হ্যাঁ, এই যে সবুজ অংশটা দেখা যাচ্ছে ওয়ালের মতো, এই ভিতরে হচ্ছে কন্ডেন্সার। হ্যাঁ, কন্ডেন্সারে কি আসতেছে, স্টিমটা আসতেছে, এসে ওকে ঠান্ডা হচ্ছে, তাই না? কন্ডেন্সারের ভিতরে পাইপ আছে, ওটা দিয়ে পানিটারে ওই স্টিমটারে ঠান্ডা করে পানিতে পরিণত করে। পাইপটা দেখাবো। স্যার এটা হচ্ছে টারবাইনের পরে, এরপরে টারবাইনের পরে, টারবাইনের এক্সস্টটা এসে আর কি, মানে টারবাইনকে ঘোরানোর পরে স্টিমটা এসে কন্ডেন্সার কন্ডেন্স হয় কি করতেছে, এই নিচের অংশটা, কন্ডেন্সারের এই নিচের অংশটা হচ্ছে হট ওয়েল। আলাদাভাবে নিচের অংশটা হচ্ছে হট ওয়েল, ওখানে এসে পানিটা জমা হয়। কন্ডেন্সারের মধ্যে তো স্টিম আছে, পানি আছে, তাই না? একটা মিক্সচার অবস্থা। নিচে হচ্ছে পানি জমা হচ্ছে, যে ওই পানিটা কি করতেছে, ওই যে লাইন থেকে আইলে আমার এই যে 3টা কন্ডেন্সার পাম্প আছে। জি স্যার। এই 3টা কন্ডেন্সার পাম্প দিয়া আমি এইগুলো কি পাম্প? হ্যাঁ, কন্ডেনসেট পাম্প কোনগুলো? এই যে এই 3টা, এই যে একটা দুটো 3টা, এই যে এই 3টা, এই 3টা পাম্প দিয়ে আমি হচ্ছে গিয়ে কি করতেছি, এক হচ্ছে এলপি ড্রামে পানি নিতে পারি, আর হচ্ছে গিয়ে ফিড ওয়াটারে, ফিড পাম্পে সাকশনে আমি পানি সাপ্লাই করছি, তাই না? তো এই 3টা হচ্ছে গিয়ে কন্ডেন্সার পাম্প, যে কোনো দুইটা চলে সবসময়। আর হচ্ছে গিয়ে এখান থেকে আমি পানিটা সাপ্লাই করছি, ওই ওখান থেকে আসতেছে, নিয়ে আমি পানিটা এই হয়ে ফিড পাম্প দিয়ে বয়লারে যাচ্ছে, বয়লার থেকে আবার স্টিম প্রডিউস হয়ে টারবাইনে আসতেছে, টারবাইনকে ঘুরে আবার এখানে এসে স্টিমটা ঠান্ডা হয়ে পানি হচ্ছে, দেন আবার এখান থেকে আবার বয়লারে যাচ্ছে। স্যার এই জায়গায় এক্সট্রা পানি এড করার এটা কোথায় স্যার? এখানে এক্সট্রা অ্যাকচুয়ালি এখান থেকে আমার হচ্ছে ওই যে বাইরে একটা ট্যাঙ্ক আছে, মানে স্যার এই জায়গার এই কম্প্রেসরের স্যার ইয়ার পরে হট অয়েল আমরা এক্সট্রা পানি এড করে দিলে extra পানি লস হয়ে আছে। যায়। হ্যাঁ, আমার হচ্ছে কি ওই যে আছে, ওই পাশে আমার একটা স্টোরেজ ট্যাঙ্ক আছে, ওই স্টোরেজ ট্যাঙ্ক থেকে আমার হচ্ছে পাম্প আছে, ওই পাম্প চালায় আমি স্যার এই জায়গায় তো অ্যাড করা হয়। হ্যাঁ, এই পাম্প, এই ট্যাঙ্কের মধ্যে ট্যাঙ্ক আছে, পাম্প আছে, ঠিক সেম। এটা হচ্ছে স্টিম টারবাইনের লুবয়েল ট্যাঙ্ক, উপরে হচ্ছে ওই যে লুবয়েল পাম্প আছে, যেমন হচ্ছে ভ্যাপার এক্সট্রাকশন প্ল্যান্ট, দেন দোতলায় হচ্ছে কি আমার জ্যাকিং অয়েল পাম্প আছে বা লিফট অয়েল পাম্প। এগুলো হচ্ছে এই যে পাম্পগুলো এখন চলতেছে না, যেহেতু আমার টার্নিং গ্যাস রানিং আছে। এটার ক্যাপাসিটি স্যার এগুলো এমনিতেই স্যার সেন্সরের তার। এই যে কন্ডেন্সার যেটা এই ফাঁকা দিয়ে বল করলে এই কি হচ্ছে, আমাদের যে কন্ডেন্সার যেটা দেখালাম, এটা এই সাইডে পুরোটাই কিন্তু কন্ডেন্সার, তাই না? তো এইখানে একটা কি হচ্ছে, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি যেটা বলছি যে কন্ডেন্সারের মধ্যে কি থাকে, পাইপ থাকে, তাই না? পাইপের মধ্যে থেকে আমি ঠান্ডা পানি পাঠাই, ঠান্ডা পানিটা গিয়ে স্টিমটাকে ও কি করে, ঠান্ডা করে পানিতে পরিণত করে, তাই না? পানিতে পরিণত করে এই যে নিচে কিন্তু এই যে হট হয়ে যায়, এই অংশটা। তো ও কি করতেছে, এখান থেকে পানিটা যাচ্ছে, ওকে যায় এখানে, এরকম না যে এরকম বড় পাইপ দিয়ে পানিটা পুরোটাই গেছে, এটা নদীর পানি বা যেটা সার্ভিস ওয়াটার, সেটা পানিটা যায় এমন না যে এই বড় পাইপে যায় এখান থেকে বের হয়ে গেছে, তাই না? ভিতরে হচ্ছে ছোট 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 পাইপের মতো, হ্যাঁ, এই পাইপ দিয়ে পানিটা যাচ্ছে, দিয়ে একদম পুরোটা ওই 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 পর্যন্ত গেছে, দিয়ে আবার ব্যাক করে এখান থেকে বাইর হচ্ছে, ওকে, বের হয়ে জাস্টটা কি হচ্ছে, আমার ঠান্ডা পানিটা আমি পাঠাচ্ছি, ওই স্টিমটাকে ঠান্ডা করে পানিতে পরিণত করতেছে, আর নিজে কি হচ্ছে, গরম হয়ে যাচ্ছে, তাই না? গরম হয়ে ও চলে আসতেছে, ওকে, চলে আসতেছে, এই পানিটাকে আবার ওটা আবার নিজে গরম হয়ে গেছে, পরে আবার ঠান্ডা করতে হবে। তো ওইটা ঠান্ডা করবো কেমন, ওই দিকে আবার কুলিং টাওয়ার আছে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। আমি এই যে কন্ডেন্সারের মধ্যে ভ্যাকুয়াম ক্রিয়েট করে দিচ্ছি, যাতে স্টিমটা কন্ডেন্সারে চলে আসে। এই যে কুলিং টাওয়ার, এই যে আমার টোটাল 6টা ফ্যান আছে উপরে বড় বড়, এখন আমাদের তো বন্ধ,
তো ও কি করতেছে এখান থেকে এসে উপর থেকে জাস্ট মানে জালির মতো আছে, জালি থেকে এরকম জাস্ট বৃষ্টির মতো উপর থেকে পড়তে থাকে আর উপরে ফ্যান চলতে থাকে। তো কি হয় পানিটা আবার ঠান্ডা হয়ে যায়, পানিটা আবার ঠান্ডা হয়ে যায়, পানিটা ঠান্ডা হয়ে দেন ওইখান থেকে ওই যে ওইটা হচ্ছে যে এই যে বিল্ডিংটা এটা হচ্ছে পাম্প হাউস। হ্যাঁ, ওই পাম্প হাউসে গেছে, ওই পাম্প হাউসে কি আছে সিডব্লিউ পাম্প আছে, ওই পাম্প করতে কাজ কি ওই পাম্পটা হচ্ছে কি আবার পানিটারে পাম্প করে আবার কন্ডেন্সার পাম্প সেম পানি, ওই পানিটা আবার আসতেছে আইসা কন্ডেন্সারে ঢুকতেছে ঠান্ডা পানিটা, ঠান্ডা যেহেতু এই পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে পানিটা, ঠান্ডা পানিটা এসে ঢুকে ও হচ্ছে গিয়ে কন্ডেন্সারে গিয়ে স্টিমটারে ই করে ও নিজে গরম হয়ে যাচ্ছে, ওই গরম পানি আবার আসতেছে এখান থেকে আইসা আবার ঠান্ডা হচ্ছে, এটা সার্কেলের মধ্যে ও জাস্ট ওর কাজ কি হচ্ছে ও কুলিং করতেছে। হ্যাঁ, সিডব্লিউ পাম্প। স্যার এই জায়গায় পানি কি স্যার নির্দিষ্ট একটা পরিমাণ ড্রেন করা লাগে সবসময়? ড্রেন বলতে কি আমরা ওইখান থেকে এই পানিটা ড্রেন করি বলতে কি যখন আমরা দেখি যে পানির কোয়ালিটি খারাপ হয়ে গেছে বা কিছু, সেক্ষেত্রে আমরা পানি কিছু ড্রেন করে ফেলাই দিই বা কন্টিনিউয়াসলি কিছু অল্প অল্প ড্রেন করতে থাকি যাতে পানি যেহেতু এটা ক্লোজ সেটা তো পানিটা তো হবেই, মানে একটা সময় তো কন্টামিনেট হবে বা হয়ে যাবে, মানে কোয়ালিটি খারাপ হবে। এই জন্য আমরা কিছু কিছু মাঝে মাঝে করি, এটা কেমিক্যাল ওরা হচ্ছে গিয়ে টেস্ট করে ওদের যদি মনে হয় যে না এটা পানির কোয়ালিটি খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে ওরা বলে যে আপনারা ড্রেন করতে থাকেন আমরা নতুন পানি দিচ্ছি, ওরা করে দেয়। এখন আমরা তিনতলায় যাব। ওকে, সো এই অংশটা হচ্ছে কি আমার এইচপি আর আইপি, এই সাইডে হচ্ছে আমার এইচপি, এই সাইডে হচ্ছে আইপি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে রিফ্র্যাক্টরি বলে, মানে জাস্ট মানে সিরামিক টাইপের, মানে ওই কাইন্ড অফ সিরামিক টাইপের বাই ভেঙে খুলতে হয়? ভেঙে খুলতে হবে। আর হচ্ছে গিয়ে ওই সেটটা হচ্ছে কি আমার এলপি টারবাইন, হ্যাঁ, লো প্রেসার টারবাইন। তো আমার হচ্ছে এটা হচ্ছে কি হাই প্রেসার সাইড। তো কি হচ্ছে আমার স্টিম যেটা আমি প্রডিউস করতেছি এইচপি স্টিমটা, ওকে, ও কোথা থেকে আসছে হচ্ছে কি এই যে আমার এই যে এইখানে দুইটা লাইন দেখা যাচ্ছে না যে দুইটা একটা একটার সাথে মিলে আছে। জি স্যার, জি স্যার। এই যে এখানে এই লাইনে এই যে ডান পাশের যে লাইনটা এখান থেকে হচ্ছে কি আমার এইচপি স্টিমটা আসতেছে, সুপার হিটেড স্টিম। হ্যাঁ, ও আসতেছে আয়সা কি করতেছে এইচপি টারবাইনে ঘোরাচ্ছে, টারবাইনকে ঘুরাইয়া দেন এক্সস্ট যেটা এক্সস্ট সিস্টেমটা এই যে এখান থেকে এই লাইন থেকে বের হয়ে যাচ্ছে। এই যে ডান পাশেরটা এটাতে ঢুকতেছে, এই যে এটা বলতে এই যে এই দুইটা থেকে ঢুকতেছে না, এই যে দুইটার লাইন তো জোড়া দেওয়া, তো অ্যাকচুয়ালি এই ডান পাশের লাইনটা এই মাঝখানেরটা এই তিনটা লাইন না মাঝখানে এইটা স্যার, হ্যাঁ মাঝখানেরটা দিয়ে এটা ঢুকতেছে, ঢুইকা দেন হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছে, যেটা বের হয়ে যাচ্ছে এটা আমি কি বলতেছি যে কোল্ড রিহিট। হ্যাঁ, কোল্ড রিহিট স্টিম ও কি করতেছে ও যায় হচ্ছে গিয়ে ওখানে আবার টারবাইনের ওদিকে যাচ্ছে, এইচএসডি তে যাচ্ছে, এইচএসডি তে গিয়ে ও হচ্ছে গিয়ে আবার আইপি স্টিমের সাথে মিক্স হচ্ছে। হ্যাঁ, আইপির সাথে মিক্স হয়ে গরম হয়ে দেন হচ্ছে গিয়ে আবার আসছে সুপার হিটেড স্টিম হয়ে দেন হচ্ছে গিয়ে ও এসে এই যে এখান থেকে আবার আইপি টারবাইনে ঢুকছে। জি স্যার, ওকে, এটার এক্সস্টটা হবে আইপি টারবাইনে ঢুকে ঘুরাইয়া দেন হচ্ছে গিয়ে ওর যে এক্সস্ট ও হচ্ছে এখান থেকে আসছে এসে ও এলপি টারবাইনে যাবে, কিন্তু যাওয়ার আগে কি করতেছে এই যে এলপি সুপার হিটেড স্টিম যেটা ও এখান থেকে আইসা এটার সাথে মিক্স হচ্ছে, আইপি এক্সস্ট আর এলপি স্টিম দুটো মিক্স হয়ে এলপি টারবাইনে যাচ্ছে। হ্যাঁ, দেন এলপি টারবাইনকে ঘুরাইয়া ও কন্ডেন্সারে চলে যাচ্ছে। ওকে, তো আমার হচ্ছে গিয়ে এইদিকে হচ্ছে আর ওই পাশে হচ্ছে গিয়ে আমার জেনারেটর, আমরা এই বাইরে থেকে দেখতে পাবো এখানে। টার্নিং গিয়ারের মোটর, টার্নিং গিয়ারের মোটর দেখেন, মোটরটা ঘুরতে তো আমার দেখেন হালকা হালকা করে ঘুরতেছে, দেখা যায় যে শেপটা যে ঘুরতেছে দেখা যাবে। এই হচ্ছে আমার জেনারেটর, 4 পাতা পাথরের টার্নিং গিয়ারের মোটর, হচ্ছে মেইন শ্যাফট, 4, 5, 6 এরকম আর কি হয়ে করতেছে। এই যে লুব অয়েল ট্যাঙ্ক নাকি না গরম।
কন্ট্রোল রুমটা একটু ঘুরে তারপরে ওকে স্যার। চপ সেভেন্থ ইউনিটের কন্ট্রোল প্যানেল রুম। টেম্পারেচারটা একটু কমে রেখে সিসিটা চালায় না এখানে হচ্ছে কি আমার সব হচ্ছে গিয়ে মানে মেইন কন্ট্রোল রুম, এখান থেকে আমি সব কন্ট্রোল করতেছি। আমার এখানে হচ্ছে গিয়ে এই দুইটা হচ্ছে গিয়ে গ্যাস টারবাইনের সিমেন্সের যে গ্যাস টারবাইন ওইটা ই করার জন্য হচ্ছে গিয়ে এই দুইটা এইচএমআই। হ্যাঁ, এই দুইটা এইচএমআই দিয়ে হচ্ছে গিয়ে আমি গ্যাস টারবাইনের সবকিছু কন্ট্রোল করতে পারি। এটা ওদের সিমেন্সের নিজস্ব অপারেটিং সিস্টেম। হ্যাঁ, চলে গেছেন নাকি? চলে গেছেন? আর হচ্ছে গিয়ে আমার এই পাশের যে এইচএমআই গুলো এগুলা চলে গেছেন? ওই স্যার যাই তো। তারপর হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে আমার কিসের হ্যাঁ স্টিম টারবাইন, তারপর হচ্ছে গিয়ে আমার এইচএলসি এগুলো অপারেট করার জন্য এইচএমআই গুলো হচ্ছে এইটা, এগুলো হচ্ছে এডিডি সিম্ফনি প্লাস অপারেটিং সিস্টেম সিম্ফনি প্লাস। এগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমি কি করতে পারি শুধুমাত্র স্টিম টারবাইন এইচএলসি সাইড সিম্ফনি প্লাস মার্ক 6 হচ্ছে গিয়ে জির জন্য জেনারেল টেক্সট যেটা ওটা হচ্ছে গিয়ে জির গ্যাস টারবাইনের জন্য হচ্ছে মার্ক 6 অপারেটিং সিস্টেম। আমাদেরটা হচ্ছে সিমেন্সের গ্যাস টারবাইন, আমাদেরটা হচ্ছে যে এসপিপিএ T3000 এটা হচ্ছে গিয়ে সিমেন্সের নিজস্ব অপারেটিং সিস্টেম। ওকে, তো এটা দিয়ে আমি এই যেমন এইটা দিয়ে কিন্তু আমি শুধুমাত্র গ্যাস টারবাইন অবজার্ভ করতে পারি। এখানে গ্যাস টারবাইন এই যে ডুবয়েলের টেম্পারেচার কত, ডুবয়েল পাম্পের প্রেশার কত, লিফটার পাম্পের প্রেশার, মানে এগুলো সবকিছু আমি হচ্ছে গিয়ে এখান থেকে তারপরে যদি যে বললাম না যে তিনটা এয়ার ফিল্টার আছে, তিন স্টেজে তিনটা এয়ার ফিল্টারের আমি ডিফারেন্স বের করতে পারি। ডিফারেন্স বলতে কি মানে এয়ার ফিল্টার যদি জ্যাম হয়ে যায় তখন কি হবে, যে এয়ার ফিল্টারের ইনলেট আউটলেটের ডিফারেন্স অনেক বেড়ে যাবে সেরকম। তো এটা ডিফারেন্স দেখে ডিফারেন্স বেড়ে গেলে তার মানে কি এয়ার ফিল্টার চেঞ্জ করতে হয়। সো তারপরে আমার এই যে আছে ফুয়েল সিস্টেম, ফুয়েলের আমার টেম্পারেচার কত, প্রেশার কত, এরকম সব কিছু আমরা হচ্ছে গিয়ে এখান থেকে চালু অবস্থায় সব কিছু মোটামুটি এখান থেকেই মনিটর করা যায়। ওই যে আমার জিটির জেনারেটর, স্ট্যাটুরের টেম্পারেচার কত, তারপর হচ্ছে গিয়ে জেনারেটর এখন যেমন আমার জেনারেটর হিটার চালায়, কারণ কি যে আমার হচ্ছে গিয়ে জেনারেটরের ভিতরে যাতে কোনো ময়েশ্চারিং না হয় ওই জন্য, এর জন্য যেহেতু বন্ধ অবস্থা আছে এই জন্য স্টিকটাও চলে, জিটিরটা হিটার চালু আছে। সো এই আর এখানে হচ্ছে গিয়ে আমার যেটা এখানে সব অ্যালার্ম আসে, যে কোনো একটা অ্যালার্ম যদি আমি হচ্ছে গিয়ে যদি নর্মাল ওয়ার্নিং অ্যালার্ম আসে সেটা হচ্ছে গিয়ে আমার হলুদ। হ্যাঁ, তার মিনস কোনো একটা হয়তো বা মনে করেন যে গ্যাসের প্রেশার কমে যাচ্ছে তখন অ্যালার্ম আসবে, বা লুবয়েলের টেম্পারেচার বেড়ে গেছে বা হলুদ অ্যালার্ম। লাল অ্যালার্ম হচ্ছে গিয়ে কোনো ইমার্জেন্সি অ্যালার্ম, যে লাইক যে একটা পাম্প ট্রিপ করে গেছে, লুবয়েল পাম্প যে ট্রিপ করে গেছে বা কোনো একটা জিনিস ট্রিপ করছে তখন হচ্ছে গিয়ে আমার লাল অ্যালার্ম, মানে ইমার্জেন্সি। আর এই পাশে হচ্ছে আমার সব সেম জিনিস, এটা হচ্ছে কি স্টিম টারবাইন, তারপর হচ্ছে কি আমার এইচআরএসজি, এগুলো সব অপারেট করার জন্য হচ্ছে কি আমার এইচএমআই গুলো থেকে আমি হচ্ছে কি এগুলো সব অপারেট করতে পারি। উপরে যেগুলো স্ক্রিন আছে এগুলো সেম জিনিসই ওইখানে আছে, আমরা কি করি ওইখান থেকে একটু অপারেট করি না, ওখানে হচ্ছে কি আমার বিভিন্ন ইউজারের চালু অবস্থায় বিভিন্ন গ্রাফ আমরা দিয়ে রাখি। গ্রাফ দিলে যেটা সুবিধা কি, মনে করেন যে আমার এখানে এখন লুবয়েলের টেম্পারেচার আছে, আমি যদি এখন দেখি তাহলে দেখবেন যে আমি দেখতেছি যে আমি এখানে মনে করেন রেঞ্জ সেট করে রাখছি যে 35 থেকে 50, 35 ডিগ্রি থেকে 50 ডিগ্রি রেঞ্জ সেট করে আছে। আমি কিন্তু মোটামুটি বুঝে যাচ্ছি যে ঠিক আছে আমার টেম্পারেচার মোটামুটি ভালো হচ্ছে। এখানে এসে কোনো কারণে টেম্পারেচার বেড়ে গেছে, আমি কিন্তু এখানে দেখলেই মানে যখনই বাড়া শুরু করবে আমি কিন্তু জাস্ট ট্রেন্ডটা দেখলেই বুঝতেছি যে আচ্ছা টেম্পারেচার বাড়তেছে, লুবয়েল আমার কন্ট্রোল করতে হবে এরকম। আমার ট্রেন্ডটা থাকলে সুবিধা আমি ইজিলি আমার প্রতিটা যে আলাদা প্যারামিটার চেক ধরে ধরে চেক করতে হয় যে হচ্ছে এটা এত ওইটা আসতে আছে কতক্ষণ পর। আমি জাস্ট ট্রেন্ডটা দেখে আমি একটা আইডিয়া পেয়ে যাই যে এটা টেম্পারেচার বাড়তেছে, এটা কমতেছে, বা এইটা এই গ্যাস প্রেশার বাড়তেছে, গ্যাস প্রেশার কমতেছে, ফ্রিকোয়েন্সি বাড়তেছে না কমতেছে, তারপরে হচ্ছে গিয়ে ড্রাম লেভেল বাড়তেছে কমতেছে, সবকিছু আমরা এই ট্রেন্ড দিয়ে মোটামুটি একটা আইডিয়া পাই। তারপর তো অ্যাকচুয়ালি এই তো দেখাই লাগে, আমাদের এখানে যারা আছে তারা হচ্ছে 2 ঘন্টা পর পর হচ্ছে গিয়ে আমাদের রিডিং নিতে হয়। রিডিং নিয়ে একদম অনেকগুলো প্যারামিটার, যেমন জিটির ক্ষেত্রে অনেকগুলো প্যারামিটার আছে, ওগুলো সবগুলো রিডিং নিতে হয়। এরকম এসটির আছে, এইচআরএসের আছে, তারপর আবার লোকাল সাইটে যারা থাকেন ওনারা হচ্ছে গিয়ে রিডিং নেন। বা আমরা একটা পাম্প চালাতে গেলে তখন হচ্ছে গিয়ে যেটা করি যে মনে করেন যে এখন এই পাম্পটা চলতেছে, হ্যাঁ
এই পাম্পটা চলতেছে এখন এই অবস্থায় আমি যদি এই মনে করেন যে পাম্পটা এখন আনলক করা আছে যেখানে সেই পাম্প কিন্তু এখন আমার কি হবে না কি বলে যে মানে এই পাম্প চলতেছে না কোনো কারণে এই পাম্পটা ট্রিপ করলে এই পাম্প কোনো চালু হবে না এটা যদি আমি ইনলকে দিয়ে রাখি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার মানে বাই চান্স এই পাম্পটা ট্রিপ করলে এই পাম্প চালু হয়ে যাবে বুঝছেন স্যার এখানে ইলেকট্রিক্যাল সবই মোটামুটি ইজেমআই থেকেই দেখা আমাদের এখানে ইউজুয়ালি 3 জন স্যার এই জায়গার ব্রেকারগুলোর কন্ট্রোল কি স্যার এই জায়গায় আপনাদের থেকে ওই যে ওই ব্রেকারগুলো যেগুলো হ্যাঁ ওগুলো কিছু হ্যাঁ কিছু আছে যেমন আমার হচ্ছে এই যে এই মনে করেন জিটি এটা হচ্ছে গিয়ে জিটির জেনারেটর সার্কিট ব্রেকার এটা হচ্ছে গিয়ে আইসোলেটর এই আইসোলেটর আমি এখান থেকে ওপেন ক্লোজ করতে পারি আর্থিং ওপেন ক্লোজ করতে পারি জিটির সার্কিট ব্রেকার এটা হচ্ছে অ্যাকচুয়ালি সরাসরি আমরা এখান থেকে না করি তো হচ্ছে গিয়ে যেটা হয় যে ওতে মনে করেন যে সিনক্রোনাইজ করে আমরা জাস্ট এখান থেকে দিয়ে দিই মানে সিনক্রোনাইজের কমান্ড দিলে ও এখান থেকে এই জিনিস আর এটা একই জি স্যার তো সিনক্রোনাইজের কমান্ড দিলে ও নিজের থেকে যেহেতু সিনক্রোনাইজ হওয়ার সময় তো বুঝে তারপরে ব্রেকার ক্লোজ করবে সো ওই জন্য এটা তারাই না বাকি যেগুলো আছে মোটামুটি সবই এখান থেকে আমরা এই যে এইগুলো অপারেট করতে পারি মানে মোটামুটি বলতে গেলে 90%ই এখান থেকে অপারেট করা যায় বাকি যেগুলো কিছু জিনিস আছে ওগুলো হচ্ছে কি আমার কি করে তারপর অপারেট করতে ওকে আর কোনো কোশ্চেন আছে দিতে পারছি জি স্যার ঠিক আছে ওকে স্যার আমরা দিতে পারি